সামনেই আসছে ঋতু পুজো। ঋতু পুজো কীভাবে করতে হয় আজ সেই ভিডিওই আজ তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। দেখো তাহলে, পঞ্চশস্য গম, ছোলা, সাদা মটর, কলাই আর ধান এগুলোকে আমি এখন ভিজিয়ে রাখবো, পরে এগুলোকে আমি দেব। ঋতু পুজো করতে গেলে প্রধানত যে গাছগুলি দরকার সেটা ধান গাছ, বট গাছ, হলুদ গাছ, কচু গাছ, আর হচ্ছে মান গাছ আর কলমি গাছ। তো এই গাছগুলো আমি জোগাড় করে নিয়েছি। দেখো বন্ধুরা, আর একটি বার তৈরি করে নিয়েছি খড়ের। এটার উপর আমি মাটি ভর্তি মালসাটা বসিয়ে দেব। এই সরাটির ওপরেই আমি ইতু পাতবো। তার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু বলে, আর সব কিছুতে গঙ্গা জল একটু করে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু বট গাছের শাখা দরকার, তো আমি শাখা পাইনি, তো পাতা দিয়ে এই কাজটা করতে হবে, পুজোটা করে নেব। তো ইতু পুজো করলে নাকি সংসারে শ্রীবৃদ্ধি হয়। তো অগ্রহায়ণ মাসের রবিবার থেকেই শুরু হচ্ছে ইতু পুজো, এবং পরের সপ্তাহে কীভাবে ইতু পুজো করতে হবে সেই ভিডিও আমি দিয়ে দেব। তো আমি বট গাছের ডালগুলো পুঁতে দিয়েছি মাটিতে। এইভাবে ধান গাছটা পুঁতে দিলাম। মান গাছ, কচু গাছ, হলুদ গাছ, কলমি গাছ, এই প্রত্যেকটি গাছ আমার পোঁতা হয়ে গেল। সুন্দরভাবে পুঁতেছি। যে গাছগুলির শিকড় নেই সে গাছগুলো হয়তো শুকিয়ে যাবে, আর যেগুলো শিকড় আছে সেগুলো বেঁচে থাকবে। তো তোমরা চেষ্টা করবে ধান গাছটা একটু শিকড় সমেত তোলার। আমি তুলতে গিয়ে ছিঁড়ে ফেলেছি, তাই আর তুলতে পারিনি। এবার একটু সিঁদুর দিয়ে দেবো 5টা ফোঁটা। ইতু পুজো করা অনেকে লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে করে, আবার অনেকে সূর্য পূজা হিসেবেও কিন্তু করে। ইতু পুজো অথবা মিত্র পুজো, তো আমরা এভাবেই করি ইতু পুজো। এই ভিডিওটি দেখে তোমরাও করতে পারো। এবার ইতুর যে ঘটগুলো বসাবো তার নিচে যে বাটি বা সরা থাকে সেটি আমি বসিয়ে নিচ্ছি। এবার আমি ঘটগুলোকে বসিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিভাবে ইতু পুজো করো সেটা আমাকে কমেন্টে জানিও। এবার আমি সব কিছুতে একটু করে সিঁদুরে ফোঁটা দিয়ে দেবো। আমি এটি শুধু সিঁদুরেরই ফোঁটা দিচ্ছি, আর তোমরা চাইলে তেল সিঁদুরের ফোঁটা দিতে পারো। এবার একটু শ্বেত চন্দন লাগিয়ে দিলাম। এবার জলপূর্ণ করবো ঘটগুলোকে। ইতু পুজো সাধারণত খোলামেলা জায়গাতেই ভালো হয়, কিন্তু জায়গা কম থাকায় এটা ঘরের মধ্যেও করা যায়। তো ঘরের মধ্যে কিভাবে করা যাবে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার একটু হরিতকি আর একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছু দেব না ঘটের মধ্যে। এবার একটু পান পাতা সিঁদুর লাগিয়ে দিয়ে দিলাম। এইভাবে 3টা সিঁদুরের ফোঁটা দিয়ে তবে কিন্তু পানগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর ধূপকাঠিটাও জেলে নিলাম। এবার একটু প্রদীপটা দেখিয়ে দেবো ইতু ঘটে। তো এবার সেই পঞ্চশস্য যেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে মাটির উপর ছড়িয়ে দেবো। সরার মধ্যে মানে সরার উপরে যে মাটিটা দিয়েছিলাম তার মধ্যে দেবো। ওই ঘটগুলো বসিয়েছি ওই সরাটার মধ্যে দেব না। মাটির উপর দিলে তবেই কাজটা হবে। ভগবানের আশীর্বাদ যদি থাকে তবেই কাজগুলো সুন্দর হবে। মাটির উপর জলের উপর নির্ভর করবে গাছগুলো। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দিতে হবে, যেহেতু মাটির শুকনো ছিল তাই জলটা দিয়ে দিলাম। আর সকাল সন্ধেবেলায় এভাবে কিন্তু প্রত্যেক দিন জল দিতে হবে, আর প্রত্যেক রবিবার কিন্তু পুজো করতে হবে। ইতু পুজোর এটাই নিয়ম যে প্রত্যেক রবিবার, অগ্রহায়ণ মাসে প্রত্যেক রবিবারে কিন্তু পুজোটা হবে। এবার যেহেতু 2024 সাল অগ্রহায়ণ মাস, 5টা রবিবার পড়েছে। এবার আমি অঞ্জলি দেব। ওম শ্রী ইতু দেবায় নমঃ। আবার আমি ফুল নেব, জবা ফুল, অপরাজিতা ফুল আর হচ্ছে মাতসা ফুল। ওম শ্রী ইতু দেবায় নমঃ। আবার আমি ফুল নেব। ওম শ্রী ইতু দেবায় নমঃ। জয় মা ইতু, জয় মা ইতু, জয় মা লক্ষ্মী।
তোমরা অনেকেই আছো যারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিন্তু ইতু ঘট পাতো, আর যারা ভাবছো যে ইতু পূজা কিভাবে করব, কিভাবে ঘট স্থাপন করব, এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই করতে পারবে। একদম সহজভাবে করা হয়েছে বন্ধুরা। এইভাবে যারা ভাবছো যে নতুন করে ইতু পূজা করবে তারা কিন্তু এইভাবে করতে পারো। এবার আমি ইতু মায়ের মাথায় জল ঢালবো, তাই সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা আর ঘট ভর্তি জল আছে, একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। বলার মন্ত্রটি হলো, ইতু ইতু নারায়ণ, তুমি ইতু ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমিতে দিও ফল। এই মন্ত্র 3 বার বলে মায়ের কাছে জলটা নিবেদন করে দেবো। তো একদম সহজ ছিল। এবার প্রণাম করে নিলাম। এবার একটি প্রধান যে ভোগ বা নৈবেদ্য সেটি দিলাম। আর প্রথম যেদিন ইতু ঘট পাঠবে সেদিন অবশ্যই একটু ফল দেবে, বাতাসা, জল। এবার একটু করে ফুল দিয়ে দেবো। আর প্রথম যেদিন ইতু পাতা হয় সেদিন একটু ইতু মায়ের কাছে ফল দিতে হয়। আর প্রধান নৈবেদ্য হচ্ছে দুধ, কলা, আতপ চাল, চিনি। তোমরা গুড় অথবা বাতাসাও দিতে পারো। এবার আমি ইতু মাকে আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে। আর বন্ধুরা, প্রত্যেক সন্ধেবেলায় কিন্তু ইতু মায়ের কাছে 3 বার প্রদীপটা ঘুরে নিয়ে চলে আসতে হবে, তাহলেই হবে। ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তো এই ছিল ভিডিওটি। দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার আগের বন্ধু যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও এবং আমার পাশে থাকো। আর পরবর্তী ভিডিওগুলো দেবো, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।